ভাইরাল হলো এখন মুশারি ভাঙা, বিষয়টা কি চোখে দেখছেন এবং কি বলবেন? ব্যাপারটা হচ্ছে এত মিম তৈরি করছে, কিভাবে বলতে পারি। প্রথমেই বলি আমাদের এটা অফিসিয়াল কোনো ফর্ম না, ফলে এই যাদের সাথে যে আইএসএফ তৈরি করছে এরকম কোনো ব্যাপার নয়। মানুষ আবেগে এগুলো তৈরি করছে এবং সাধারণ মানুষ এটা গ্রহণ করছে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত সমাজ এখন সবাই পশ্চিমবাংলার গণ্ডি বাড়িয়ে, রাজ্যের গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক স্তরে গানটা পৌঁছে গেছে। দেখছিলাম কানাডাতে একজন ভদ্রলোক এটা ভিডিও করে পোস্ট করেছে। ব্যাপারটা হচ্ছে আমি সরকার সাহেবকে শুধু মাত্র ভাবি না, উনি একজন একটা মমতা ব্যানার্জি ঘোষিত একজন ক্রিমিনাল, সরি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত তিনি একজন ক্রিমিনাল, মমতা ব্যানার্জি ঘোষিত একজন বোমবাদক। আপনি একজন প্রার্থী, আপনার অন্য প্রার্থীর প্রতি একটা সহনশীলতা থাকবে, 100% আছে। কিন্তু একজন মাতসুর বলে আমি অভদ্রমূলক শব্দ বলতে পারবেন না একটা করে, আমি খরচ করেছি আমার রাজনৈতিক কেরিয়ার। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সরকার সাহেব যখন রাস্তা দিয়ে যায়, কেউ যদি ওনাকে চোর বলে ডাকে তারও দায়িত্ব নাকি আমার ঘাড়ে বর্তায়। মানে সরকার সাহেব আইএসএফ বা নওশাদ ফোবিয়াতে ভুগছে, যা হয় সবই নাকি নওশাদ বা আইএসএফ, সেটা আমি কি করতে পারি? সাধারণ মানুষের বাক স্বাধীনতা আমি থাকতে পারি না। শওকত মোল্লা এখানে আপনার রুচি নিয়ে কথা বলছে এবং একাধিক রিলেশনশিপ আছে, সেই নিয়ে কোর্ট কমপ্লেন হয়েছে, এই নিয়েও প্রশ্ন। দেখুন, আইনি লড়াই চলছে, আমি কিছু পারি না। আইনি লড়াই চলছে, কোর্টের বুঝে নেবো। নওশাদ ভাই, আপনার যে গানটা শুরু হচ্ছে সেখানে প্রথমেই শুরু হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, তারপরে মাতচোর মৌখালি গাজাখোর। এই যে পুরো বিষয়টা আপনাদের কর্মীরা নাচ করছেন, ওই যে প্রশ্নটা করলো, কোথাও কিন্তু প্রতিপক্ষ আমি অন স্টেট বলতে শুনেছেন আপনি। দেখুন, আমি বিলোদা বেল্ট করে দিয়ে আমাকে অ্যাটাক করতে দেখেছেন? কোনোদিন দেখেছেন? দেখাতে পারবেন না, বিলোদা বেল্ট অ্যাটাক করি না। দ্বিতীয় হচ্ছে আপনারাই দেখেছেন আমি স্টেজে উঠে তাড়া দিই যে ডিজেটি যে এই ধরনের হইলোর করা বারুদে, আপনারা দেখেছেন, আপনারা অনেকে দেখিয়েছেন। সুতরাং এর সাথে আমাদেরকে যারা কানেক্ট করতে চাইছে তারা ভুল করছে। তারা আর তো কয়েক ঘন্টা, কি বলবেন? বাংলার থেকে দিচ্ছি কম করে 50,000 ভোটে দিয়েছে। আর আইএসএফের আর কটা সিট পড়ে যেতে ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাবো, বাম এবং আইএসএফ এর শক্তি এবারে ব্যাপকভাবে উত্থান হবে। কি মনে হচ্ছে রাজ্যে কারা ক্ষমতায় আছে? আমরা থাকবো রাজ্য সরকার কারা করতে চলেছে কি মনে হয়? তৃণমূল বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে করছি। বিজেপি বুথ এজেন্ট খুঁজে পায়নি, আর তৃণমূল বুথ এজেন্ট দিল। মানুষ এত ফেয়ার ইলেকশন হয়েছে, এই প্রতিষ্ঠান বিরোধী যা ভাব হয়েছে, তৃণমূলকে আর পাত্তা দিচ্ছে না মানুষ। কারণ 8 বছর 10 বছর করে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সুদে আসলে মিটিয়েছে সাধারণ মানুষ। আপনারা নির্ণায়ক ভূমিকায় থাকতে বলছেন, সেই প্রশ্নটা উঠেই আসবে দাদার কথা সূত্রে, যদি তৃণমূল বা বিজেপি ক্ষমতায় না আসে, ঠিকঠাক না পায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে? আমাদের